থেকে একটা, 35 নাও আসতে পারে, 36 থেকে আসবে না, 37 থেকে একটা প্রশ্ন আসতে পারে, 38-এ আসবে না, 39 থেকে একটা কোশ্চিন আসবে, 39-এ ওদের হুইসি মানে ওদের খাওয়ার বিষয় আর কি, মদ খাওয়ার যে আইন কানুন গুলো আছে। 41 থেকে বিভিন্ন যন্ত্রের টুলস আছে, টুলস গুলো নিয়ে এদের একটা প্রশ্ন আসতে পারে, কোন টুলস এর ব্যবহার কি। 42-এ মেশিন অপারেট, 42-এর দরকার নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেজ খুলে খুলে দেখাচ্ছি। সর্বপ্রথম 358 নম্বর যে পেজের ছবিগুলো আছে সেকেন্ড পার্টের, এই জায়গাতে, এইটাকে আগে ভালো করে হিট করবেন, এই জায়গাতে। আপনাদের ধরেন পরীক্ষার ফাইনাল একটা ছবি, এই যে এই কয়টা ছবি, এই কয়টা ছবিকে খুব একবারে মানে মামুর বেটার মতে যেভাবে না পড়লে হয় এটাকে এইভাবে হিট করবেন, এই জায়গায় 358 নম্বর page। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখলেন। এরপরে আপনারা বাকিগুলো পড়লে পড়লে, না পড়লে নাই, এগুলো যদি একটু পড়েন তো পড়লেন, না পড়লে নাই। আমি আপনাদেরকে যে জিনিসটা পড়া লাগবে, এখান থেকে কিছু পড়ার নাই, এখান থেকেও কিছু পড়ার নাই। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে 4টা শব্দ দ্বিতীয় পাঠের, কলিজা 4-5টা শব্দকে বলা হয়, এর ভিতরে একটা শব্দের নাম হলো ইয়নজাং। একটা শব্দের নাম হলো ইয়নজাং। বিশেষ করে 50 থেকে 60 অনেক কোচিং মাস্টার পড়াইতেও পারে না বা পড়ায়ও না। তার ভিতরে এই জায়গাতে, এই যে পেজ নাম্বার 347, এই জায়গাতে একটা শব্দ হিট করেন, ইয়নজাং। ইয়নজাং মানে বর্ধিত করা, এই জায়গাতে লেখেন বর্ধিত করা। এরপরে একটা হলো আপনার সের ইউ। সের ইউ হলো আপনার বসবাসের সীমা আর কি, বসবাস করা বা অবস্থান করা, বসবাস করা, এটা একটা। এরপরে একটা শব্দের নাম হলো আপনার ইয়নজাং, এটা হলো বিয়ন গিয়ং। এই বিয়ন গিয়ং হলো মাদার শব্দ। বিয়ন গিয়ং মানে পরিবর্তন আর কি, কোম্পানি করে কতবার পরিবর্তন করা, এটা একটা কিওয়ার্ড, পরিবর্তন। এরপর একটা কিওয়ার্ডের নাম হলো আপনার ইয়নজাং তো দিলাম, এটা উইগুক শব্দের অর্থ, উইগুক মানে বাহিরে আর কি, উইগুক বা হ্যাউই, হ্যাউই মানে বাহিরে বোঝায়, ভিনদেশি আর বিদেশি। কি, বিদেশি আর কি। জি স্যার। এই কিওয়ার্ড গুলোকে এই দ্বিতীয় পাঠে কলিজা বলা হয়। আর একটা কিওয়ার্ড যেন কি আছে জানি না, এগুলোকে ভালো করে জানবেন। এই সেরিউ হাদা মানে বসবাস করা, সেরিউ খিগান বসবাসের সময়, এই যে বিয়ন গিয়ন কতবার কোম্পানি পরিবর্তন করতে পারে, ইয়ন জাং মানে হলো নবায়ন করা। এরপরে ইমথেসা দরকার নেই আর কি, দরকার এই জায়গাতে। 48-এ দরকার নাই, এই জায়গাতে কোম্পানি পরিবর্তনের এখানে দিয়ে বেতন আসেনি। এইটা হলো আপনার পেজ নাম্বার 338-এর নাম্বার। এখানে যে ফিয়নসান, আমরা 23 নাম্বার অধ্যায়ে পড়ছিলাম, ফিয়নসান মানে অসুস্থ, আফুদা মানে অসুস্থ, বিয়ং হন মানে অসুস্থ। এই যে এইখানে একটা শব্দ আছে, এটা পরীক্ষায় আসতে পারে বিশুদ্ধ মাল হিসাবে, দং উইসো বা হগাস। ওই হগা মানে অনুমতি, এটার সাথে একটা শব্দ বলে হরাক। হরাক মানে অনুমতি, হরাক মানে অনুমতি, হগা মানে অনুমতি, এই দুইটা শব্দ একই কথা আর কি। হগা মানে অনুমতি, হরাক মানে অনুমতি, আবার দং উইসা মানে অনুমতি। এই শব্দগুলো কিন্তু বিশেষ করে হরাক শব্দটা পরীক্ষায় খুব আসে। হরাক, হরাক মানে অনুমতি, অনুমতি। আর হলো আপনার বাতিল হলো খজল। খজল মানে প্রত্যাখ্যান করা, এই শব্দটাও পড়ে দেবে, খজল। খজল মানে বাতিল করা। এই শব্দটা দেখ, খজল, পেজ নাম্বার 338, দ্বিতীয় পাঠে। আচ্ছা, এরপরে আপনি যান যান যান, এখানে কিচ্ছু করেন। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো ফি অফ, হি অফ, এই দুইটা পরীক্ষায় আছে। একটা হলো ফিয়ে অফ, একটা হলো হিয়ে অফ। একটা হলো সাময়িক বন্ধ, একটা হলো স্থায়ী বন্ধ, এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে এই দুইটা, একটা হলো সাময়িক, একটা হলো স্থায়ী। এই যে এটা এটা বড় কাহিনী আছে যে দোকান কোম্পানি, কোম্পানির কয়েকটা অর্থ আছে, কি কি প্রান্তিক মাইক বন্ধ হয়। একটা হলো খংজাং, খংজাং মানে কোম্পানি, হুইসা মানে কোম্পানি, সাউবজাং মানে কোম্পানি, জাগবজাং মানে কোম্পানি। এগুলো সব কোম্পানির অর্থ দেয়। তাহলে কোম্পানি কোনো কারণবশত 2 মাস 3 দিন বন্ধ থাকে, হিও অফ বলে। আর কোম্পানি একবারে ইলানে, আমুদো ইলানে মানে কখনোই কাজ করবে না, এটাকে বলে কি, ফিয়ে অফ। যেটা বলে আপনাদের একটা শব্দ আছে ইয়ল। ইয়ল মানে কি বলেন তো ভাই? ইয়ল মানে 10, ইয়ল মানে জ্বর, 10। ইয়ল মানে খোলা, তাই না? আবার থাত, থাত মানে কি? থাত মানে বন্ধ হওয়া। থাতদা মানে কি? বন্ধ হওয়া। ধুতদা বন্ধ মানে করা। শোনা। হ্যাঁ। ও আচ্ছা, আর একটা শব্দ ছিল ভাই, এই যে ওইটার সাথে যে 4টা শব্দ দিছি না, আর একটা শব্দ, পঞ্চম শব্দ হলো খেয়াক। খেয়াক, খেয়াক শব্দটা হিট করবে না দেখাতে। খেয়াক হলো চুক্তিপত্র আর কি, খেয়াক চুক্তি শব্দ করা। মাদা, চুক্তি আর কি, খেয়াক। এটা জি ওই স্যার। 4টা শব্দ দিলাম, একটা হলো আপনার বিয়ন গিয়ং, একটা হলো ইয়নজাং, একটা হলো সিরিউ, একটা হলো উইগুপ, আর হলো খেয়াক। এই শব্দগুলো মাদার শব্দ আর কি, একবারে মোস্ট ইম্পর্টেন্ট এই শব্দগুলো জানতে হবে। কি বলছি 5টা শব্দ বলেন তো? দ্বিতীয় পাঠের 50 থেকে 60-এর মূল কিওয়ার্ড হলো এটা। ফেওয়াক, তারপরে ইয়নজাং, ইয়নজাং, তারপরে মনে নাই। ফেওয়াক, তারপরে ফেওয়াক, বিয়ন গিয়ং, বিয়ন গিয়ং, ইয়নজং, বিয়ন গিয়ং, নতুন করা। আর একটা সেরিউস স্যার। সিরিউ। উইগুক, উইগুক, হেওয়ে, উইগুপ মানে বাইরে, হ্যাউই, হ্যাউই মানে বাইরে। আচ্ছা, বাইরে। এরপরে আমরা দেখলাম এখানে মেনলি হবে আপনাদের, এখানেও নাই 56-তে,
বেতন বেতন টেতন নাকি, হ্যাঁ এই যে যা পড়াইছি তার ভিতর থেকে এই এই জায়গায় পড়ে ধরেন আজকে ক্লাসে জোত হুই। এই যে মামুর বেটা 326-এ চলে যান, এখান থেকে একটা কোশ্চিন আসবেই ইনশাআল্লাহ। 326 নাম্বার পেজে ধরে রাখেন দুইটা কোশ্চিন, একটা কোশ্চিন 326 নাম্বার পেজ। এই যে জোত হুই, এর আগে 18 নম্বরে আমাদের অতীতে একটু যাইতে হবে ভাই। অতীতের একটা শব্দ ছিল, এই জায়গাতেই লিখবেন সুলগুন। সুলগুন মানে কি? সুলগুন শিখা। কাজ শুরু করে কাজ- অফিস যাওয়ার সময়, কাজে কাজ যাওয়ার সময়, অফিস অফিসে যাওয়ার যাওয়া, সময়। এই আরেকটা হলো কি থুইগুন। থুইগুন মানে কি? কাজ কাজ শেষ শেষে করার সময় ফেরার সময়। কাজ শেষ। শেষ এখন সময় এই স্কুল গুণের ব্যবহার আসবে, থুই গুণের ব্যবহার আসবে। এই যে কাজ শেষ আর শুরু, এই মাঝখানে আবার এই দেখেন যে দুটার সময় চলে আসছে। দুটার সময় চলে আসাকে কি বলে? জো থুই। জো থুই বলা কি বলা হয় ভাই? জ্যোতি। প্রশ্ন জোত আসবে যে উড়ি ছাড়ান্দুড়ি ম্যান্নাল। ম্যান্নাল মানে প্রতিদিন, মেইল মানে প্রতিদিন, হারু মানে প্রতিদিন, ইলিল মানে প্রতিদিন। প্রতিদিন কি করে তারা? 9টায় আহব শিয়ে ইল সিজাক। এই আহব সিজাক আছে যেখানে, সুলগুন আছে সেখানে, সিজাক আছে যেখানে, সুলবাল হাদা আছে সেখানে। পড়াইছি ভাই 17 নম্বর অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষ। হ্যাঁ, তো এইটা হলো। তাইলে যখন আপনার কাজ শুরুর গল্প আছে তাহলে বুঝবেন এটা আজকে সুলগুন দিয়ে হিট করছে। থুই গুণ বলবে উড়ি ছাড়াম দুড়ি ম্যানাল বা হারু এ আহব শিয়ে সুলগুন হেও। তো ইলগুব শিয়ে ইল কুত হেও। কুত মানে কি ভাই? শেষ। কুত মানে শেষ। জুঙ্গাং মানে সেমিস্টার শেষ। আর কুত মানে হলো কাজ শেষ করে। কাজ শেষের সময় তারা একটা শব্দ প্রায় বলে, একটা হলো সুগে হেসুম নিদা খামসা হামনিদা। সুগে মানে সুগো, সুগো এরকম বলে, সুগো হেসুম নিদা, সুগো হেসুম নিদা। সুগো মানে কষ্ট করেছেন, আপনাকে ধন্যবাদ। নেইল আসিমে তো ভাইও, কালকে সকালে দেখা হবে। এই শব্দগুলো কখন বলা হয়? একটা বড় প্যাসেজ বা লিসিন, তখন এটা বলে, এটার অ্যান্সার হবে থ্রি গুণ। কি ভাই? থ্রি গুণ। থ্রি গুণ মানে কি? কাজ শেষ। আবার এই একই একটা প্যাসেজ আসবে পরীক্ষায়, সেটা হলো যে অনুল আসিমে সুলগুন হেসয় জমসিমে ভাবমগ্য হুয়ে ফেগা মানে আফায় সাজাংনি মানতে ইয়াগে হেসয় সাজাংনি হরাক জুসে। হরাক মানে অনুমতি যে না, ইলচিক। ইলচিক মানে তাড়াতাড়ি, জিবে ওয়াসয় ইয়াক মগস সুইসয় মানে আমি সকালে অফিসে ঢুকেছি, ঢোকার পরে দুপুরে লাঞ্চ করেছি, লাঞ্চ করার পরে ফে আফাস আমার পেট ব্যথা হয়েছে। পরে আমি সাজাংনি বা ফংজাং নিমের সাথে কথা বলেছি। কথা বলার পরে ফংজাং নিম আমার কি দিয়েছে? ছুটি দিয়েছে, বিয়ন গিয়ং বা যে কোনো একটা ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পরে আমি বাড়িতে এসে ওষুধ খেয়ে রেস্ট করেছি। এই যে আমি 8টায় অফিসে ঢুকলাম, দুইটাই ব্যাক মানে চলে আসলাম, ওই কই মাঝখানে চলে আসাকে কি বলে ভাই? জোথুই বলা হয়। কি বলে? জোত থুই হাদা জোথুই। জোথুই আদা। তাহলে এই যে এরপরে একটা লিস্টে প্রশ্ন আসবে, সেটা হলো খিওল গুণ। খিওল গুণ মানে অনুল জিবে হয়েছে আনখাসয় জিবে সুইসয় সাজানি মানতে জনাহাগো ইয়াগি আছে। মানে কি? মোবাইল ফোনে কথা বলে আজকে আমি যাইনি, এই কথা বলেছি, যে কোম্পানিতে যাইতে পারবো না, খুব অসুস্থ। এটাকে কি বলে ভাই? খিওল গুণ। কি বলে? খিওল গুণ। খিওল গুণ গুণ মানে হাদা কি? অনুপস্থিত থাকা। আর একটা হলো অনুপস্থিত সাজানি থাকা মাতে ইয়াগি তো আনহাসয়। ইয়াগি হাদা মানে কি ভাই? কথাও বলি নাই। হয়েছে আনখাসয় মানে কি? কোম্পানিও তো যায়নি। তাহলে ওটাকে কি বলে বলেন? এটাকে বলে মুদান খিওল গুণ। এটা হলো একটা। এরপরে আরো দুই তিনটা সাথে একটা, এইটা খুব পরীক্ষা, উইসুল। এই যে আমি যেটা লিখছি ও ই সুল। উইসুল মানে বাহিরে যাওয়া। মানে বান দিয়ে যাওয়া বাহিরে যাওয়া, কাজের জায়গা ছেড়ে যাওয়া। বাহিরে যাওয়া বলতে কাজের জায়গা ছেড়ে বাহিরে যাওয়া। স্যার কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য বাইরে যাওয়া। সুন্দর কথা বলছে এই যে মজনু ভাই। কাজের সময়ে অল্প সময়ের জন্য বাহিরে যাওয়া, কাজের সময় অল্প সময়ের জন্য বাহিরে যাওয়া উইসুল। আবার এই একই কথা কাউকে না বলিয়ে যাওয়া, যেটা বলা মুদান হয়েন্দাং বদ। মুদান হয়েন্দাং কাউকে না বলিয়ে অননুমোদিত বাহিরে। হ্যাঁ, অনুমতি নিয়ে যাওয়া অনুমতি। একটা হলো অনুমতি নিয়ে বা হালকা বলে যাওয়াটাকে বলে উইসুল, আর একটা হলো কাউকে না বলিয়ে বাহিরে যাওয়াকে মুদান উইসুল বলে। এই যে এইখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, এর ভিতর থেকে ইনশাল্লাহ একটা কমন পাবেন। একটা হলো কি? জথুই, একটা সুলগুন, একটা হলো থুই গুণ, একটা হলো খিয়ল গুণ, একটা হলো মুদান খিন গুণ, উইসুল, মুদান উইসুল, জথুই। এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যে কথাগুলো হিট করছে, এখান থেকে একটা কোশ্চেন আসবে ইনশাল্লাহ। একটু বুঝবেন, ডিপলি চিন্তা করবেন ভাই কোন কথাটা হিট করছে। বুঝতে পারছেন ভাই? এই যে এটা একটা জি বান্দে স্যার। মাল, এটা একটা বান্দে মাল। এই যে একটা হলো ইবুয়ন মানে ভর্তি হওয়া, থং ওয়ন মানে ভর্তি হওয়া, আর সরি ইবুয়ন মানে ভর্তি, আর থং ওয়ন মানে বাইরে। এইটা কিন্তু একটা বিশুদ্ধ মাল। এই বিসান ইয়ল্লাক্স মানে যোগাযোগ করা। আবার এটা কি বলে কি আপনার মুনি। মুনি সাহারিয়ার মুনি। মুনি মানে যোগাযোগ করা। পড়াইছি ভাই মুনি 22-24 সালে। স্যার এটা কি উইসুল হবে? উইসুল হবে না হুইসুল হবে? ও ইসুল। ও ইসুল। ও ইসুল। ও ইসুল। আপনি উইসুল। আসলেন না আজকে? আপনার গ্রুপে আমি সব লিখে দিলাম।
এটা আলোচনা না 54 নম্বর পর্যন্ত দেখাইছি আমাদের এটাতে। এই যে আবার বেতনে এসে ঝামেলা, এই জায়গায় আসেন মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে এই ছবি কোনার নাম হলো সূচক। এই যে ডায়েরি আছে না, এই ডায়েরির ছবিকে বলে সূচক। এটাও কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সূচক, সূচক মানে ডায়েরি, এটাই কিন্তু পরীক্ষায় আসে। পেজ নাম্বার কত? 323। সূচক, আচ্ছা সূচক। সূচক মানে ডায়েরি। আর মিয়ং হাম, এই মিয়ং হাম শব্দটা, মিয়ং হাম হলো ভিজিটিং কার্ড। ভাই আমার আগামী ক্লাসটা হবে না, আমরা ইনশাল্লাহ যে কালকে রাত 11টার দিকে আটে যাব, কি বলে হচ্ছে আপনাদের ওই যে কক্সবাজার যাবো আর কি, আমাদের শিক্ষক সমিতি সবাই, কখনো যাইনি, আল্লাহ কবুল করছে আর কি। রাতে জি স্যার, 11টায় যাত্রাবাড়ি থেকে যাব, আপনাদের জন্যই যাওয়া আর কি। বেসিক্যালি খুব তো চাপের উপরেই আছি, আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা আলোচনা হবে, সব শিক্ষকেরা একটু তালে তাল মেলানো আর কি। দোয়া করেন আল্লাহ যেন প্রচার হওয়ার দরকার আছে স্যার। জি যাচ্ছি স্যার, ইনশাল্লাহ। পর্যন্ত দরকার আছে। তো সব মিলে আর কি আল্লাহ জানা যে কোলাব, হ্যাঁ আমাদের কোলাবের আর কি সবাই মিলে যাবে ইনশাল্লাহ। তাহলে এই যে একটা হলো সূচক মানে ডায়েরি, আর মিয়ং হাম মানে ভিজিটিং কার্ড। আর সাজন, সাজন মানে কি ভাই? ডিকশনারি। অভিধান, অভিধান, অভিধান। সাজনের সাথে অভিধান। আছে যেখানে দান মানে কি ভাই? শব্দ বা বর্ণ, শব্দ বা বর্ণ। আর সাজন মানুষ কেন পেয়েছে? মুরুদা, মুরু মানে কি ভাই? অজানা, অজানা জানো খোঁজার মানুষ সাজনের কাছে চলে যায়। আচ্ছা দেখ, এই যে এইখানে আজকে যা লিখে দিচ্ছি ক্লাসে, এই যে একটা হলো ইয়নসা হিউগা সুলসান। সুলসানকে আবার আবার সেংরি বলা হয়, সেংরি। সেংরি, সুলসান আর সেংরি এক হয়। সেংরি মানে গর্ভবতী আর কি, আর সেংরি হলো পিরিয়ড কালীন যেটা আর কি, হ্যাঁ মহিলাদের পিরিয়ড কালীন ছুটিকে সেংরি বলা হয়। এইখানে আছে, এইটারও বড় প্রশ্ন আছে, এইটারও বড় প্রশ্ন। সাজাংনিম হিউগা জুসয় ভাই, হিউগা কিন্তু নেদা হয়। আমরা নেয়া অর্থ কিন্তু টাকা দেওয়া বুঝি, জানেন? নেয়া অর্থ হলো কি? টাকা দেওয়া। আবার নেয়া হলো ছুটি নেওয়াকে নেদা বলে। আচ্ছা, এই যে মালিকটা সাজাংনিম উলগুপ জুচ্চ হিউগারুল জুচ্চ, এটাকে কি বলা হয়? সেটাকে বলে ইয়োগুপ হিউইল বলা হয়। আর সাজাংনিম উলগুপ আনজুস ভাই, উলগুপ মানে কি বলেন তো? উলগুপ মানে বেতন, হুবিও মানে বেতন, ইমগুম মানে বেতন, বঙ্গুপ মানে বেতন। তাহলে উলগুপ জুসস, জুসে জু মানে দিয়েছে, এবং ছুটিও হিউগা মানে ছুটি, হিউইল মানে ছুটি, বা বাংহাক মানে ছুটি, মিয়ংজল মানে ছুটি, খং হিও ইল মানে ছুটি। পড়াইছি না ভাই? এগুলা সব সব পড়াইছি ভাই। হ্যাঁ স্যার, বলেন। তাহলে এই যে ছুটি দিচ্ছে এটা। আর একটা হলো সরকার কর্তৃক ছুটি। যেমন আমাদের কি কি সরকারি ছুটি কি কি আছে কুড়িয়াতে? দুইটা ভাই, একটা হলো সূচক, একটা হলো সন্ন্যাস, এগুলো সরকারি ছুটি। খুনুরুজা জি ইল্লাল স্যার। পড়াইছিলাম। খুনুরুজা ইল্লাল মানে কি ভাই? মে মাসের মে মাসের 1 তারিখ। শ্রমিক দিবস স্যার, শ্রমিক দিবস। বিশ্বকর্মা দিবস। এই যে এই গল্পটা আছে যে সূচকে ছুটি জুচ্ছ, খুনুরুজা ইল্লে ছুটি জুচ্ছ, সন্ন্যালে তো ছুটি ছুটি জুচ্ছ। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এইগুলোকে কি বলে? এগুলোকে ফবজং হিউইল মানে মানে আইন হিসেবে। আর একটা এই যে মালিকের ছুটি, মালিক হলো ফবজং এ অপসয়, ফবজং হিউইল অপসয় কয় আইনে ছুটি নাই, কিন্তু সাজাং নিম হিউগা জুচ্ছ, মালিক ছুটি দিয়েছে। এই ছুটিকে কি বলে? ইয়াকজং হিউইল মানে চুক্তিবদ্ধ সুও। এই বিষয়টা একটু ভালো করে। ইয়াকজং হুইল। আচ্ছা স্যার, এইখানে আর একটা কথা আছে, এই যে এই ইউগুম ইউগুম হিউইল দেয় মানে নাকি মুগুব হিউইল, কোনটা দেয় বেশি? কুড়িয়াতে মুগুপ, হ্যাঁ হ্যাঁ মুগুপ, মুগুপ, মুগুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো না তাইলে ক্ষতি নেই। আর এই যে এইখানে একটা শব্দ আবার পাশে লেখেন, এটা হলো উয়লছা। এই শব্দটা কিন্তু বইয়ে নেই, এটা পরীক্ষায় আসে। উয়লছা, উয়লছা হলো মাসিক ছুটি। আচ্ছা, এখন ইয়নসা বাৎসরিক ছুটির গল্প কি হইতে পারে বলেন তো? ইল নিয়ন, ইল নিয়ন মানে কি ভাই? 1 বছর। খেসুক মানে কি বলেন তো? অনবরত। ইল হ্যাসয়, ইল মানে কাজ, হ্যাসয় মানে করেছিলাম। সাজাংনিম ইল নিয়নে শিব ই ওয়ালবুত শিব ও ইল হিউগারুল দুস্স মানে কি? 12 থেকে 15 দিন। কেউ যদি অনবরত 1 বছর টানা কাজ করে, ওই কোম্পানি থেকে সে 12 থেকে 15 দিন ছুটি পাবে। এই ছুটিকে কি ছুটি বলা হয়? মুগু ফিউইল, ইউগি ফিউইল, ইউলসা না ইয়নসা? তখন ও এটা তো ইয়নসার কথা, বুঝে গেছে? ইয়নস। আবার এই কথা বলবে, অমনি দুরি আইগা নাহুন হুইয়ে সাজাংনি হিউগারুল দুচ্ছ, মানে মায়েরা বাবু জন্ম দেওয়ার পরে একটা ছুটি পায়, জন্ম ছুটিকে কি বলে? ইউগুপ মুগুপ ইয়নসা সুলসান। কি হবে বলে?
সোলসা সুলতান সুলতান একটু ভালো করে বুঝেন ভাই, এই কোশ্চেন গুলো আসবে যেভাবে বলেছি। আবারও হামদালে হানবল হিউগাজুল জুস মানে কি? হামদালে হানবল মানে কি বলেন তো? হামদালে হানবল, হামদালে হিউগেন বন্ধের মধ্যে ছুটি। না না, হামদালে হামদালে হানবল মানে এক কি? মাসে একবার ছুটি। এক মাসে একবার স্যার। ওটাকে কি বলা হয়? ওটাকে কি বলা হয়? একটু আগে না লেখাইলাম, ওয়ালচা উয়ালছা উয়ালছা উয়ালছা, মাসিক ছুটি স্যার। মাসিক ছুটি। বুঝে গেছে? উয়ালছা উয়ালছা উয়ালছা। বুঝে গেছে ভাই? এই যে এইখানে যা পড়াইছি এগুলার কাহিনী লেখা আছে, যে যে গল্পের ভিতরে এই যে যেগুলো আছে, যে পড়া টড়া গুলো আছে, এই যে বড় বড় প্যাসেজ দেওয়া আছে, এইগুলোই এই কাহিনীর ভিতরে লেখা আছে, এই কথাগুলোই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এরপরে 56 যায় বেতন। এই বেতনের এইখানেও তো মেলা কাহিনী আছে। আমি যেটা পড়াবো পেজ নাম্বার 314, একটু ভালো করে দেখেন। মুড়ি, হাবিব সাহেব মুড়ি মাখাইছেন? পোলাপান আজকে ছুটি থেকে মুড়ি বানায় রাখছে, কয়, স্যার পারলি আসে মুড়ি খাবো। আচ্ছা দাঁড়া, এখন আমরা যাব এই স্যার শিবু। মুড়ি স্যার রেডি স্যার। মুড়ি রেডি। এই যে শিগুপ ইলদাং, এই দুইটার কাহিনী দেই। শিগুপ মানে কি ভাই? ঘন্টা অনুসারে বেতন। সেটা হলো সিগান। সিগান আছে যেখানে, শিগুপ আছে সেখানে। সিগান মানে ঘন্টা অনুসারে বেতন। ইলতাং, ইলতাং এর বন্ধু নাম হলো হারু। হারু, হারু আছে যেখানে, ইলতাং আছে সেখানে। ওয়ানিল আছে যেখানে, ইলদাং আছে সেখানে। কুড়িয়াতে আরেকটা হলো কি? মাসিক বেতন। এটা হলো উয়ালগুপ। উয়ালগুপ কি ভাই বলেন তো? তাহলে কি হবে উয়ালগুপ? উয়ালগুপের বর্ণনা কি? হান্দালে হিয়েসুকিল হে মিনুন উয়ালগুপ বলে। তাহলে বেতন কয় ধরনের? বেতন 3 ভাবে পাওয়া যায়। একটা হলো ঘন্টা অনুসারে, একটা হলো দিন অনুসারে, একটা মাস অনুসারে। ঘন্টার বেতন কি কি বলবো? সিগান, সিগান আছে তো শিগুপ আছে। ইলদাং কিভাবে বুঝবেন? হারু আছে তো ইলদাং আছে। উয়ালগুপ কিভাবে বুঝবেন? হান্দাল আছে তো উয়ালগুপ আছে। ভাই, জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যা যতগুলা পড়াইলাম এই পড়ার ভিতরে এই কোশ্চেনটা বেশি আসবে। এই যে পেজে চলে যান, এই যে পেজ নাম্বার 317, এই জায়গাতে হিট করবে। 317 তো আসেন, এই যে এই জায়গাতে। সেটা হলো কুড়িয়াতে প্রত্যেক বছর 1.5 থেকে 2 বছর বেতন বৃদ্ধি করা হয়। এই যে একটা কথা আছে, এই যে পেজটা, এই জায়গাতে। এইটাকে কি বলা হয়? যে বেসিক বেতনের চেয়ে যখন কেউ অতিরিক্ত কাজ করে তার বেতনটা 1 থেকে 2.5 গুণ গণনা করে। এটাকে বলা হয় ইয়নজাং খুনরোসুগান। ইয়নজাং মানে বর্ধিত কাজ। এই ইয়াগান খুনরোসুগানের কাহিনী এক কথাই অ্যান্সার। রাত 10টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত কাজ করাকে ইয়াগান ওভারটাইম। সুদাং বলে। ইয়াগান খুনরোসুদাং বলে। এই দুইটা টপিকস থেকে একটা কোশ্চিন আসা চান্স আছে। তাহলে ইয়োগন খুনরোসুদাং কি আর ইয়নজাং খুনরোসুদাং কি? একটা হলো 1.5 থেকে 2.5 বেতন হিসাব করাকে বলা হয় ইয়নজাং সুদাং। ভোর রাত 10টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত কাজ করাকে কি বলা হয়? ইয়াগান খুনরোসুদাং বলে। এই আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাস ইনশাল্লাহ বিমা টিমা গুলো দেখবো। যতটুকু পড়ালাম পারলে ভিডিওটা দেখে নিবেন। যা পড়াইছি এইটা হলো মূল থিম। দ্বিতীয় পারে আমি যা পড়াবো এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। বুঝা যায় ভাই? জি স্যার। পরীক্ষাগুলো দিবেন। Yes, sir. আপনাদের অনেক অনেক কোশ্চিন আসছে, অনেক কোশ্চিন আছে প্রত্যেক সপ্তাহে। এখন 2-3টা কোশ্চিন পরীক্ষা। যখনই বুঝবেন না আমাকে পার্সোনাল আমার ইফতেখারুজ্জামান আইডিতে এসএমএস দিবেন, স্যার ভাই এই কোশ্চিনটা আমি বুঝি নাই স্যার, এটা আমি একটু বুঝাই দিন। তো আমি চেষ্টা করবো আপনার কোশ্চিনটা বুঝাই দিতে। সো 11-12তমে আমাদের এখন পরীক্ষা হবে, প্রচুর ক্লাস কম হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? আর একটা আর কথা ছিল একটু টাচে থাকবেন ভাই। একটাই রিকোয়েস্ট, সেটা হলো প্রত্যেকদিন স্যার। নামাজ যেভাবে পড়েন এইভাবে সকাল বিকেল বইগুলো একটু দেখবেন, একবারে হাল ছাড়িয়ে দিবেন না। পাসপোর্ট রেডি রাখেন। স্যার একটু কথা ছিল। বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে নাকি নভেম্বরে সার্কুলার হবে, কেউ বলছে নভেম্বরের শেষে হবে, কেউ ডিসেম্বরে, আমি জানি না ভাই, কিন্তু টাচে থাইকে লাভ আছে। বলেন স্যার ভাই, একটু কথা ছিল। বলেন বলেন। স্যার স্যার অনলাইনে কোনো বেস ফাস্ট ফাস্ট ফরান ওই আমার লাগে আর কি, ওই বেসটা ওই বেসে ক্লাস করা মানে আমার। এগুলো পার্সোনাল বিষয় ভাই, আমাকে পার্সোনালি কথা বলবেন, এগুলো গ্রুপে কথা বলে লাভ আছে। বলেন কার কি প্রশ্ন? জান্নাতুল বকেয়া, ওয়েলকাম। আসসালামু আলাইকুম আরে আর 10টা নাম্বার পাইলেন না? আরে দুঃখ। সব আপুরা সব বইরা গেছে এবার। স্যার কত বয়সে স্যার আমি একটা বই? ইনশাল্লাহ আপনি একটু লেগে থাকেন, একটু ট্রাই করেন। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো। স্যার লিসেনিং বলেন বলেন, আব্দুল্লাহ মামুন বলেন। স্যার স্যার লিসেনিং সেকেন্ড পার্টটা কি স্যার বেশি ইম্পর্টেন্ট না ফার্স্ট পার্টটা? না না, লিসেনিং ফার্স্ট পার্টেই আলহামদুলিল্লাহ। আপনাদের লিসেনিং বিশেষ করে আমি যেগুলো হিট করে, চিগুম বোহায়ো, চিগুম বিয়োচিয়েও, অঞ্জে হানগুকে ওয়াসয়ো, নুগু হাগো জিবে খায়ো, ই সাগোয়া ওয়ালমায়ো, ই ফুনচয় ইয়াগুগি ইসয়ো, অনুল নালসিকা ওয়াতেও, ছুইমিকা বোয়েও,
বুসু নন্দগোল খাজাং জয় ওদিয়ে আফায় ওয়ে ওয়াসয় তার অতক্ষে খাসয় জীব এসো ইয়োগী কাজী অলমানা খল্লিসয় জীব এসো ইয়োগী কাজী অতক্ষে ওয়াসয় অনুল আসিমে বুয় মগস্য। এই যে ছোট ছোট অনজে ওদি নগো অতক্ষে অলমা বুসুন এই জাতীয় যে ছোট ছোট শব্দগুলো এগুলো দিয়ে লিসেনিং আসবে। লিসেনিং এ তো ভাই 6টা লিসেনিং সহজ স্যার, লিসেনিং অনেক সহজ। আপনাদের লিসেনিং তো প্রশ্ন শুধুমাত্র 6টা, প্রশ্ন তো হয় 6টা, লিসেনিং এর তো প্রশ্ন 6টা, বাকিগুলো তো ছবি আর গল্প। প্রথম 21 থেকে 29 পর্যন্ত কোনো কাহিনী নাই, এটা ছবি। এরপরে 30 থেকে 35 পর্যন্ত এই আমি যে শব্দগুলো হিট করলাম এর ভিতরে। এরপরে 36 37 এগুলো তো আবার ছবি। 38 39 40 এটা নাম যা ইউজার গল্প। তাহলে আপনার লিসেনিং নিয়ে তো ভয় কিসের? আপনার প্রথম কাজ হলো গোটা বইয়ের ছবিযুক্ত শব্দগুলো ভালো করে পড়া। এরপরে প্রত্যেক দিন যখন ঘুমাবেতে যাবেন তখন 6 থেকে 30 এর লিসেনিং চালাই দিয়ে ঘুমায় যাবে। আবার ঘুম থেকে উঠে যখন মন ভালো থাকবে 30 থেকে 40 কিংবা 50 পর্যন্ত লিসেনিং কানের ভিতর দিয়ে শুনবেন। এই মানে মুড়ি খাওয়ার মতো বুঝতে পারছি স্যার। জি স্যার। কানে দিয়ে রাখবেন। বুঝে গেছে? জি স্যার, জি বুঝতে স্যার। দোয়া করেন আল্লাহ যেন সহজভাবে নেয়, সহজভাবে নিয়ে আসে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, ভালো থাকেন সবাই। হ্যাঁ স্যার সপ্তাহে একটু 4-5টা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে হ্যাঁ, পরশু মেলা আছে ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম।